আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে বিহারে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গেও এই ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হতে চলেছে। তো এই ভোটার কার্ড ভেরিফিকেশন যখন আমাদের পশ্চিমবঙ্গে শুরু হবে তখন আপনাদেরকে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, ভোটার তালিকায় নাম বজায় রাখতে কি জন্ম সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক, ভোটার কার্ড ভেরিফিকেশনে কাদের ডকুমেন্টস দেখানোর প্রয়োজন, ভোটার কার্ড ভেরিফিকেশনে কাদের কোনো ডকুমেন্টস দেখানোর দরকার নেই। তো আপনাদেরকে আজকে আমি এই ভোটার কার্ড ভেরিফিকেশনের রিলেটেড বেশ কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে আজকের এই ভিডিওটি থেকে আমি দিতে চলেছি। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের বিভিন্ন মনের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে সেগুলির আপনারা প্রত্যেকটিরই উত্তর আপনারা পেয়ে যাবেন। তো সবার প্রথম আজকে আমি যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে ভোটার তালিকায় নাম বজায় রাখতে কি জন্ম সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক। অর্থাৎ এই যে ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে বা পরবর্তী সময় পশ্চিমবঙ্গে শুরু হবে, তো ভোটার লিস্টে আপনার নাম বজায় রাখার জন্য জন্ম সার্টিফিকেট এই যে ডকুমেন্ট এটি কি বাধ্যতামূলক? না, ডকুমেন্ট হিসেবে আপনি কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে বর্তমানে বিহারে যে ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে এবং সেখানে 11টি ডকুমেন্টের কথা তারা কিন্তু জানিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেই 11টি ডকুমেন্ট কী কী আমি এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব। সেই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলে আপনার কিন্তু চলবে। পরবর্তী প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, যেটি আপনারা অনেকে আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানছেন বা অনেকেরই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানতে চাইছেন, ভোটার কার্ড ভেরিফিকেশনে কাদের কোনো ডকুমেন্টস দেখানোর দরকার নেই। ভোটার কার্ড যে ভেরিফিকেশন শুরু হবে এক্ষেত্রে অনেকেরই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম ডকুমেন্ট দেখানোর প্রয়োজন পড়বে না। তো সেটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন শেষবার হয়েছিল 2002 সালে। যাদের 2002 সালের লিস্টে নাম ছিল, প্রত্যেকে এই জায়গাটা ভালো করে দেখুন, যাদের 2002 সালের লিস্টে নাম ছিল অর্থাৎ ভোটার তালিকায় নাম ছিল তাদের কোনো রকম ডকুমেন্টস দেখানোর দরকার নেই। শুধুমাত্র একটি ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করলেই হবে, সেটাও বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ফিল আপ করে দেবেন, বা আপনারা চাইলে অনলাইন থেকেও এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, এবার আপনারা হয়তো অনেকেই বলবেন যে 2002 সালের আপনি বলছেন ভোটার তালিকায় নাম থাকলে তাদেরকে আর নতুন কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন পড়বে না। তো এই সময় বা যখন শুরু হবে ভোটার কার্ড ভেরিফিকেশন আমাদের পশ্চিমবঙ্গে, তখন এই 2002 সালের ভোটার লিস্ট আমরা কোথায় পাবো? দেখুন, বর্তমানে বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশনের যে কাজ শুরু হয়েছে সেখানে কিন্তু আপনারা যদি দেখেন, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে voters.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখুন, এখানে কিন্তু অলরেডি বিহারের জন্য এখানে কিন্তু ভোটার লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ওকে, ভোটার লিস্ট ফর বিহার, অর্থাৎ বিহারের যে 2003 সালের ভোটার লিস্ট সেটি কিন্তু এই মুহূর্তে অনলাইনে অ্যাভেলেবেল, অর্থাৎ ইলেকশন কমিশন ইন্ডিয়া দিয়ে দিয়েছেন, সেখান থেকে তারা কিন্তু ভোটার লিস্টে ডাউনলোড করতে পারবেন। ঠিক পশ্চিমবঙ্গেও যখন ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ পরবর্তী সময় শুরু হবে তখন কিন্তু ঠিক এই অফিসিয়াল ওয়েবসাইটেও এখানেও কিন্তু একটা 2002 ভোটার লিস্ট ফর ওয়েস্ট বেঙ্গল এরকম থাকবে। এখান থেকে আপনারা 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন, এবং যদি সেই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম ডকুমেন্ট আপনাকে কিন্তু দেখাতে হবে না। পরবর্তী প্রশ্ন, ভোটার কার্ড ভেরিফিকেশনে কাদের ডকুমেন্টস দেখানোর প্রয়োজন? আমি একটু আগে আপনাদেরকে একটি প্রশ্নের উত্তর দিলাম যে কাদেরকে ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে ডকুমেন্ট দেখানোর প্রয়োজন পড়বে না। এবার এই প্রশ্নটি দেখুন, ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় কাদের ডকুমেন্টস দেখানোর প্রয়োজন, অর্থাৎ কাদেরকে ডকুমেন্ট দেখাতে হবে। এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গে 2002 সালের পর থেকে আজ পর্যন্ত যাদের ভোটার কার্ড হয়েছে তাদের ডকুমেন্টস দেখানোর প্রয়োজন পড়বেই। অর্থাৎ 2002 সালে ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল পশ্চিমবঙ্গে লাস্ট, 2002 সালের পর যারা আপনারা ভোটার কার্ড বানিয়েছেন তাদেরকে কিন্তু ডকুমেন্টস দেখানোর প্রয়োজন পড়বে। এবার আপনারা বলবেন যে তাদেরকে কি ডকুমেন্ট দেখাতে হবে। তো যারা 2002 সালের পরে আপনারা ভোটার কার্ড বানিয়েছেন তারা কি কি ডকুমেন্ট দেবেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বর্তমানে যে 11টি ডকুমেন্টের কথা তারা জানিয়েছেন, তো সেগুলি হচ্ছে, এটি কিন্তু বিহারের জন্য আমি বলছি, পরবর্তী সময় ওয়েস্ট বেঙ্গলের যখন কোনো রকম নোটিফিকেশন জারি হবে তখন যদি কোনো রকম নতুন ডকুমেন্ট লিস্ট তারা দেয় সেটা কিন্তু পরবর্তী সময় আপনাদেরকে আমি আবারও নতুন ভিডিওর মাধ্যমে জানাবো। এখন আমি বিহারের লিস্ট জারি করেছেন সেখান থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি। বলা হচ্ছে যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের নিয়মিত কর্মচারী
বা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে সেটা আপনারা দিতে পারেন। সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ১/৭/১৯৮৭ সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র বা নথিপত্র এগুলো দিতে পারেন। ৩ নম্বর বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দ্বারা জারি করা জন্ম শংসাপত্র, বার্থ সার্টিফিকেট এটা আপনি দিতে পারেন, অথবা পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র আপনি দিতে পারেন। উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র আপনি এটাও দিতে পারেন। বন অধিকার শংসাপত্র এটা দিতে পারেন। অন্যান্য বিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনি দিতে পারেন। জাতীয় নাগরিক নিবন্ধন যেখানেই থাকুক না কেন, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন হোয়ারএভার ইট এক্সিস্টস এটা আপনি দিতে পারেন। বা রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট ও লোকাল অথরিটি এটা আপনি দিতে পারেন। এবং সবশেষে বলা হচ্ছে সরকারি যে কোনো জমি, বাড়ি বরাদ্দ শংসাপত্র, ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট এটা আপনি দিতে পারেন। তো এই যে 11টি ডকুমেন্টের লিস্ট এক্ষেত্রে দেওয়া হয়েছে, এই লিস্টের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনার দিলেই চলবে। অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে যারা 2002 সালের পরে আপনারা ভোটার কার্ড বানিয়েছেন তাদেরকে ডকুমেন্ট কী কী দিতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে বেস্ট, সেটাই শুধু দিয়ে দেবেন। যদি জন্ম সার্টিফিকেট কারো কাছে না থাকে সেক্ষেত্রে আরও বেশ কিছু ডকুমেন্ট রয়েছে যেগুলো আমি আপনাদেরকে জানালাম, এর মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনারা কিন্তু দিতে পারেন। পরবর্তী প্রশ্ন, 1987 সালের পরে জন্ম যাদের তাদের কি বাবা ও মায়ের জন্ম সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক? না, জন্ম সার্টিফিকেট এক্ষেত্রে দেখানো বাধ্যতামূলক নয়। আপনারা ওপরে উল্লেখিত যে 11টি আমি ডকুমেন্টের কথা আপনাদেরকে জানালাম এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা দিলেই চলবে। পরবর্তী প্রশ্ন, যদি কারোর ভোটার কার্ড 2002 সালের পরের হয় এবং ভোটার কার্ড ভেরিফিকেশন করার সময় বাবা মায়ের কোনো নথি উপরিউক্ত 11টির মধ্যেও একটিও না থাকে তাহলে কি করব? এক্ষেত্রে প্রশ্নটি আপনারা অবশ্যই ভালো করে দেখুন। বলা হচ্ছে ভোটার কার্ড 2002 সালের পরে যদি আপনি বানিয়েছেন এবং যদি আপনার ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় বাবা বা মায়ের কোনো নথি উপরিউক্ত 11টির মধ্যে আপনার কাছে একটিও না থাকে সেক্ষেত্রে আপনারা কি ডকুমেন্ট দেবেন? 2002 সালের পরে যদি আপনার ভোটার কার্ড বানিয়ে থাকেন সেক্ষেত্রে 2002 সালে আপনার বাবা মায়ের যে ভোটার লিস্টে নাম ছিল সেই লিস্টের একটি জেরক্স কপি, যদি বাবা মা মারা যান সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট বা মারা যাওয়ার যে কোনো একটি প্রমাণপত্র আপনাকে দিতে হবে। আশা করি আপনারা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদের প্রত্যেকটি মনের প্রশ্নের উত্তর আমি ভিডিওটি থেকে আপনাদেরকে দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কারো কোনো রকম প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন। তো এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন।